YouTube channel D Motorsport once again. আজকে হচ্ছে আমাদের ডে 4 শুরু করলাম এরকম আমরা ট্রেক করে এরকম আমরা হাঁপাতে উঠলাম এখান থেকে আমরা আজকে আমাদের মনে হয় এইখানে অনেকে এসে ঘুরতে আই হোপ আই ট্রাস্ট ইউ বাট এইখানে কেউ এরকম মনে কেউ ছবি তুলতে আসেনি। যাই হোক এটা আমার বিশ্বাস। ডে 4 আমরা এরকমভাবে শুরু করছি। কিছুক্ষণের মধ্যে আমরা জুলুক থেকে বেরিয়ে চলে যাবো রংপুখোলা। এই যে ব্যাপক লাগিয়ে প্রকৃতিটাকে একটু উপভোগ করছি, একটু ফটোশ্যুট করছি। মানুষ একটা ফটো তোল ভাই, ভিডিও বন্ধ কর। টাইম 9:15 আমরা বেরোচ্ছি আমাদের এই জুলুক থেকে। এই সব রেডি হয়ে সব দাঁড়িয়ে আছি আমরা, সব কিছু রেডি। এখন ওয়েদার এরকমই, আস্তে আস্তে আবার সেই গতকালকের মতো ফগি ওয়েদার হয়ে যাচ্ছে। আর রংপুখোলায় নাকি শুনেছি বৃষ্টির সম্ভাবনা আছে। কটার সময় কি আছে? 12টা-1টার দিকে। অর্ডার পরে নাকি বৃষ্টির সম্ভাবনা আছে, জানি না কি হবে। তো যাই হোক, চলো গাড়ি আমাদের এসে গেছে, আমরা গাড়ির দিকে যাই। আমাদের এই হচ্ছে গাড়ি, ড্রাইভার ভাই বাদল সব কিছু এখন লাগেজ উপরে সব সেট করছে। এই গাড়ি গোবিন্দ দেখছি, আমি দেখছি ভিডিও, একটু ব্লকটা করে। গোবিন্দ আমাকে হারগিজ ব্লক করতে দেবে না। বন্ধুরা চলে এসেছি ইকো নেচার পার্ক। জুলুক থেকে বেরিয়ে খুব একটা ডিস্টেন্স নয়, 3-4 কিলোমিটার নিচে ইকো নেচার পার্ক। ওখানে এখন আমরা ঢুকছি। বেশি কিছু হবে না। এই মুহূর্তে আমরা 8108 ফিট উপরে রয়েছি। 8108 ফিট, হ্যাঁ। আর্মির ওখানে একটা সাইনবোর্ড লাগানো ছিল, আচ্ছা, ওখানে লেখা ছিল 8108 ফিট আচ্ছা হাইটে আমরা রয়েছি। ও, এটা টিকিট কাটতে লাগবে না? না। ঠিক আছে, চলো ভেতরে যাই, গিয়ে দেখি। সব কিন্তু পাইন গাছ, পাইন গাছের জঙ্গল। দেখে নিচে দেখে। তুই কার ছবি তুলছিস নিচে? কি দেখি কি আছে, আমি জুম করে দেখাচ্ছি। কি তুলছিসটা কি? কার তুলছিস? ও তো নিজের ছবি তুলছিস? আচ্ছা ভাই, আমি তো এখানে আরে গাছটা আমি তো বুঝতে পারিনি যে তুই তোর তুলছিস, আমি ভাবছি নিচের কি তুলছিস। আরে यार, আচ্ছা এরকম। ওকে, লাভলি। ভাইটা আমার ছবি তুলে দিচ্ছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এটা পাইন গাছের জঙ্গল। ও লাভলি লাগছে এই জায়গা থেকে, দেখো একবার বন্ধুরা, লাভলি লাগছে। আমাদের কিন্তু একটা লোক চেঞ্জ হয়ে নতুন লোক আমাদের সাথে জয়েন করেছে, সেটা দেখো। এই দেখছো, পুরো ট্রিপে পুরো মুড়ি দেওয়া ব্যাপার ছিল না। গোবিন্দ আর মানস নিচে নেবেই চলেছে। ভাল লাগছে, বাহ কি লাগছে। অন্ধকারের মধ্যে চশমাটা দাঁতটাই চমকালো গোবিন্দর। পুরো পাইনের জঙ্গল, একদম টোটালি শান্ত পরিবেশ বন্ধুরা। বেশ ভালো একটা ঠান্ডা লাগছে, খুব একটা সূর্যের আলো কিন্তু এর ভেতরে আসে না, একটু ওই জন্য একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার টাইপের আছে এই ভেতরটা। মানে এটা ফগ যখন হয় তখন বোঝা যায় যে পুরো ফগে কিন্তু পুরোপুরি ঢাকা থাকে, ফগে কিছুই দেখা যায় না। কোথায় চলে গেছে মানুষজন? দেখি এখন এই সাইড থেকে কেমন লাগছে। এই জায়গা থেকে মনে হচ্ছে বন্ধুরা ভিউটা খুব ভালো লাগবে, এই দিক থেকে ভিউটা হচ্ছে ভালো লাগবে। আসতে পারবো কিনা, যদি আমরা চেষ্টা করি, ভালো লাগবে।
এখানে পুরো ওপেন ভিউ আছে, কিন্তু নিচে আরো গেলে আরো place নিচে কোন দিকটা? এই যে একটা পুরো সমতল জায়গা রয়েছে, ওইখান থেকে পুরো পাহাড়ের এটা পুরো ভিউটা পাওয়া যাবে। না এখান থেকে একই পাওয়া যাবে না, ওখানে কি ভালো ফটো তোলা যেতে পারে। এ পাশ দিয়ে নামতে পারবি, চলে আয়। ও বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো, চরম ভিউ, চরম অসাধারণ অসাধারণ। এখান থেকে ভিউ দেখার পর এখন আমরা এরকম ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, উঠে বেরিয়ে যাব। সত্যি আলটিমেট ভিউ, আলটিমেট ভিউ, আলটিমেট। তার জন্য আমার পেছন পেছন আসতে হবে। দারুণ জায়গা, দারুণ, ব্যাপক লাগলো। পাইন গাছের জঙ্গলে আমরা প্রচুর ফটো তুললাম, দারুণ দারুণ সব ফটো। রাজীব তুমি তো নামবে না, তো আর ফটো তুলবে কি? ফটোগুলো দেখবে আর ভাববে কি ফটো উঠেছে। এখন আমরা নেচার ইকো পার্ক থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখতে পাচ্ছি বাঁদিকে এই ডান দিকে একটা চায়ের স্টল আছে, একটু চা জল খাই। মানুষ একটু চা জল খাই, খেয়ে তারপরে খুব সুন্দর। আমরা কিন্তু এখানে ঘুরলাম জায়গাটা, কে কে খাবে না জিজ্ঞেস কর, তাহলেই পেয়ে যাবি। ইকো নেচার পার্ক, ইকো নেচার পার্ক থেকে বেরিয়ে এই যে চায়ের দোকান, এই চা খাবো। হ্যালো हेलो चाय कॉफी पीजिए। आप लोग चाय पियेंगे, कॉफी नहीं? चाय तो ब्लैक चाय ब्लैक टी है, नहीं पियेंगे। कॉफी होगा मिल्क। मिल्क तो फिर कॉफी दीजिए। ये के कॉफी खावे? मानस अजीब पहले कॉफी खाई। अब एक काम कीजिए, फिलहाल तो आप 6 कॉफी दीजिए, 7। ए कॉफी खाबी? 7 कॉफी। সুইট কোথায় খুঁজে পাচ্ছি না। আমরা এখন এখানে কফি খাওয়ার জন্য বসে গেছি, কফি অর্ডার হয়ে গেছে, জাস্ট কফি খাবো, গরম গরম কফি খাবো, গরম গরম কফি। ঠিক চলে এসছি বন্ধুরা আমরা কিউ খোলা ফলস দেখতে। কিউ খোলা এই দেখো কিউ খোলা ফলস। ফলস এখন সেরকম কিছু নেই, উপর থেকে পড়ছে, ফলসে সে প্রেশার নেই, কারণ যেহেতু এখন তো আর বর্ষাকাল নয়। কিউ খোলা অ্যাডভেঞ্চার জোন। বন্ধুরা এখন আমরা কিউ খোলা থেকে বেরোচ্ছি, এবার রংলিতে একটু দাঁড়াবো, কারণ রংলিতে বাকিরা সবাই একটু শপিং করবে। কোন গাড়িটা ছিল রে ভাই? এইটাই এইটাই। তো সবাই শপিং করবে, এখন শপিং করতে হবে। বন্ধুরা আমরা এখন ঢুকছি রংলি মার্কেট। এটা এখানে আমরা কিছুক্ষণ আমরা হল্ট নেব, কারণ শপিং করার আছে। সমস্ত এখানে সব মার্কেট, সবাই এখানে শপিং করছে। সবাই শপিং করেছে সবাই। আর এই হচ্ছে সমস্ত গাড়ি পার্কিং। রংলি বাজার।
বন্ধুরা এখন টাইম 1:10, আমাদের রঙিতে সমস্ত রকমের শপিং হয়ে গেছে, সবাই চুটিয়ে মার্কেটিং করেছে। চুটিয়ে সবাই না, রাজীব দেব তাই সবার কোলে কোলে এতগুলো করে প্যাকেটের মার্কেটিং করতে দাম এটা ঠিক না। মার্কেটিং সবাই করে, সবার কাছে 4টে 5টা 6টা করে প্যাকেট। নাম হয়ে গেল শুধু আমার কাছে একটাই প্যাকেট। গোবিন্দ বলছে ও কিন্তু একটা প্যাকেট করেছে, কিন্তু আমাকে হিসাব এখানে মিঠুনদার প্যাকেট আছে, এখানে যাই হোক ঝগড়া করে লাভ নেই। হাতটা ঘোরাও, আরেকবার একটা বলার আছে। আচ্ছা হাতটা ঘোরাচ্ছি। গোবিন্দ 3টে মেয়ে, 3 মেয়ের জন্য জিনিসপত্র কিনেছে, তাহলে নাম হয়ে গেল শুধু আমাদের। আশ্চর্য। যাই হোক এখান থেকে রং কাকা হচ্ছে রাজি কিছু করার আরে বলে নে, আর কি কি বলি বলে নে, তারপরে আমি বলছি। বল। সুরজিৎ এ টু জেড সবার জন্য কিনেছে, তারপরে বলছে নাকি কেন। যাই হোক এখান থেকে রংপোকলা আর বেশি বাকি নেই, 20-25 মিনিটের টাইম লাগবে। তো এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। यहाँ से है lovely look। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। বাদল পেছনটা দেখছে যে কি, আমাকে উঠতে হবে আবার। ও বন্ধুরা মারাত্মক অফরোড করে আমরা নক নক হোমস্টেতে ঢুকছি। ও দুর্ধর্ষ নক নক। হ্যাঁ এটাই হবে, এটাই হবে। ওই তো বাদল দেখি তো ভিডিও কল লাইভ চালাচ্ছিল। হ্যাঁ তা ঘুষা দো। আমরা বাইকখানে নেমে গেছি, আমাদের লাগেজের জন্য ওটা আটকে যাচ্ছে। এই হচ্ছে নক নক হোমস্টে অ্যান্ড রিসর্ট। এটা অ্যাকচুয়াল রিসর্ট, হোমস্টে বলাটাও ভুল হবে। এটা হচ্ছে রংপোখোলা, নক নক রিসর্ট লেখা আছে। দুর্ধর্ষ লোকেশন বন্ধুরা, দুর্ধর্ষ। এ হচ্ছে সুইমিং পুল। যাচ্ছি সুইমিং পুলের দিকে, ওপার দিয়ে। এই দেখো বন্ধুরা সুইমিং পুল। এই হচ্ছে নক নক রিসর্ট। ফাটাফাটি লোকেশন বন্ধুরা, ফাটাফাটি। দাঁড়াও বন্ধুরা, আগে চেক ইন করে নিই, চেক ইন করে আবার আসছি। এখন টাইম কটা হয়েছে? 1:45। শুরু করে দিচ্ছি। লাঞ্চে কি আছে? ভাত, ডিম কারি, ডাল,
এখন বন্ধুরা খাবার পরে যাচ্ছি রিভার সাইডে। গোবিন্দ, মানুষ আর রাজীব চলে গেছে ওখানে ছবি তোলার জন্য। কি করছিস তুই? পটি করতে তো আমরা লাঞ্চ করার পরে এই রিভার সাইডে এসে একটু আমরা এনজয় করছি, নদীর নেচারকে এনজয় করছি। বেশ সুন্দর জায়গাটা, অসাধারণ। হ্যাঁ সত্যি জানে রংপুরখোলা জায়গাটা খুব অসাধারণ। আর আমরা যে হোমস্টেটায় আছি বা রিসর্ট বলা যাবে, হোমস্টে নয়, তো ওটা হচ্ছে নক রিসর্ট। তো বেশ ভালো আমরা এনজয় করছি। পেছনে এত সুন্দর নদীর জল যাচ্ছে, বয়ে বেড়াচ্ছে। সবাই আমরা এখন খাওয়ার পরে এখানে বসে আছি, লাঞ্চ করার পরে এখানে বসে একটুখানি রেস্ট করছি। ব্যাস এই ছিল হচ্ছে আজকের দিন আমাদের কুলুপ থেকে রংপুরখোলা। সন্ধেবেলায় আমরা এই রিভার সাইডেই করবো হচ্ছে ক্যাম্প ফায়ার করবো, আমাদেরকেও দেখাবো কীরকমভাবে আমরা ক্যাম্প ফায়ার করছি, এনজয় করছি। ঠিক আছে, তোমার ভিডিওটা শুধু পুরো দেখ রাজীব, ঠিক আছে? नहीं तो मेरा ये बनी है बन जाए ज़मीन खामोश इन ख्वाबों से तेरी सदाएं आती हैं सपने में सर झुकाऊं मैं तेरी दुआएं आती हैं मेरी जिंदगी क्या है এই দিক দিয়ে এখন আমরা হেঁটে পুরো লেকটা ঘুরে ওপাশ থেকে আসবো।